আপনারা আমাদের উপরে চড়াও হবেন না, গুলি করবেন না। যদি প্রশাসনের সিদ্ধান্তে গুলি করা লাগে, ওই চাকরি চলে দিয়ে গুলির দোকান দিয়ে খান। যারা পেশাজীবী আছেন, শিক্ষক সমাজ আছেন, ছাত্রীরা, আপনাদের কি ভয় লাগে, লজ্জা লাগে রাস্তা আসতে? আমার ছাত্রীরা সকল কলেজের শিক্ষকদের বলতে চাই, আপনারা যদি আইনজীবী, শ্রমজীবী যারা আছেন সবাই আসেন আমাদের কাতারে। ফেসবুকে স্ক্রল করি টেনশনে যে কখন কি হয়ে যায়, শান্তিতে ঘুমো করতে পারি না রাত্রে। পুলিশ দিয়ে ইউনিভার্সিটির ছেলে মেয়েদের উপর গুলি ফেলে, এগুলো সহ্য করার মতন কোনো কিছু? আসছি আমাদের ভাইয়ের রক্ত বৃথা দিতে দেবো না ভাই। চুপ করে কালকে খুলনায় যেটা হয়েছে, এরপরে আমরা বাসায় চুপ করে বসে থাকতে পারি নাই। আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে এখানে আসি। শুধু আমি আসিনি, আমার ছেলে, এই ছেলে, আমার মেয়েও আছে। বাচ্চাদের বাঁচানোর জন্য, বাচ্চাদের সেভ করার জন্য, আর যেন দেশে অশান্তি গুলি গেল না হয়, কোনো মা সন্তান হারা না হয়। বিভিন্ন সামরিক বাহিনী যেভাবে অত্যাচার করেছে, এর বিচার চাই আমরা, সুস্থ তদন্ত চাই এবং এর বিচার। 4 বছরের শিশুও ছাড় যায় না, 6 বছরের মায়া দিদিয়া কি দোষ করেছিল, শিক্ষকরা কি বোঝে, কি আন্দোলনের কি বোঝে? আমরা কত রক্ত দেবো? আপনার রক্ত নিতে নিতে রক্ত নেওয়া শেষ হয় নাই। যদি রক্ত নেওয়া শেষ হয়ে থাকে, আমাদেরকে এবার স্বাধীনতা এনে দেন। আমরা স্বাধীনতা চাই। আমি আমার ছেলেকে এখানে নিয়ে আসছি ওকে দেখানোর জন্য, যেন ও ছোটবেলা থেকে বুঝুক যে কিভাবে নিজের দেশকে স্বাধীন করতে হয়। আর আমাদের যে ভাইয়েরা রক্ত দিছে সেটা যেন বৃথা না যায়, এর জন্য আমি আমার ছেলেকে নিয়ে এখানে আসছি। আমারও ভাই আছে, সে আজকে বাসায় থাকতে পারে না, সে রাত্রেবেলা আত্মীয় বাসায় যে থাকে। কেন থাকতে হবে? তার কি সে স্বাধীনতা নাই? সে কি তার বাসায় থাকতে পারে না? কেন তাকে এর বাসায় থাকতে হবে? তো আমি আমার সন্তানকে ছোটবেলা থেকে এটাই প্রস্তুত করতেছি যে তোমার স্বাধীন তুমি অর্জন করে নিবা, তোমার দেশকে তুমি স্বাধীন করবা, এখানে তুমি পিছুপা হবা না। ভাইরা আন্দোলনে মারা যাচ্ছে, তার জন্য আমরা আন্দোলনে অংশগ্রহণ